আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যারা আমাদের ক্লাস দেখতেছো সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সো আজকে এই মুহূর্তে দেখাবো HTML এর মাধ্যমে একটা কিভাবে টেবিল টেক্সট সলভ করা যায় একদম সহজ উপায়ে। সো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা টেবিল লিখে রাখছি, নেম, আইডি, স্যালারি, রানা, ঋতু এবং শান্ত। এখন আইডি নাম্বারটা হচ্ছে 202 আর এটা 203 204 আর এটা হচ্ছে 50K, এটা 30K, টোটাল হচ্ছে আমাদের 80K। সো এই টেবিলটা আমি কিভাবে HTML এ শেষ করব। সো চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে। আমি বরাবরই তোমাদের যত ধরনের প্রশ্ন রয়েছে আইসিটির আমি চেষ্টা করি একদম সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপনের জন্য। সো শিক্ষার্থীরা, তোমরা যদি এরকম ক্লাস নিত্য নতুন ক্লাস পেতে চাও অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে, এতে করে সবার আগে ভিডিও পেয়ে যাবে। সো আজকে এই টেবিলটা একদম সহজ করে কিভাবে আমরা HTML কোডিং এর মাধ্যমে সলভ করব চলো একটু দেখে নিই। প্রথম কথা হচ্ছে, যদি তুমি HTML এর টেবিল টেক্সট সম্পর্কে মোটামুটি ধারণা থাকে আর বাকিটুকু আজকে চর্চা করো, আমি মনে করি যে হয়ে যাবে, ঠিক আছে। সো প্রথম কাজ, নেম, আইডি আর স্যালারি। দেখো তো এটা কেমন জিনিস মনে হয়, দেখে কিন্তু মনে হচ্ছে টেবিলের হেডার। হ্যাঁ, অবশ্যই টেবিলের হেডার। হেডার বলতে হচ্ছে নেম দিয়ে এই সিরিয়ালে সব নেমই থাকবে, নাম থাকবে। আইডি মানে এই সিরিয়ালে সব আইডিই থাকবে। স্যালারি মানে এই ঘরে শুধু স্যালারি থাকবে। সো এই জন্য আমরা এই প্রথম নেম, আইডি, স্যালারি তিনটাকে আমরা হেডারে ব্যবহার করব। এরপরে রানা, রাইসা, ঋতু যার নাম থাকবে সেটা আছে 202 203, প্রত্যেকটা আমরা টেবিল টেক্সটের মধ্যে ব্যবহার করবো, অর্থাৎ টিডি। এবং এই যে টোটাল কথাটা রয়েছে এখানে কিন্তু রো স্পেন কল স্পেন একটু ব্যবহার করতে হবে শিক্ষার্থীরা। সো আমি প্রথম কাজে একটু বলে নেই যে টেবিলে মোটামুটি রো স্পেন, কল স্পেন এবং হেডার সহ মোটামুটি সব কিছু একটা ইউজিংটা রয়েছে। সো আমি অ্যালাইনটাও দেখাইতে পারি। সো চলো একটু আমরা ঝটপট HTML কোডিং এর মাধ্যমে দেখে ফেলি। ওকে, সো প্রথম কাজ, যদি HTML লিখতে চাই প্রথম কাজ হচ্ছে আমাদের কি করতে হবে, জাস্ট HTML এর বেসিক স্ট্রাকচারটা লিখতে হবে। সো আমি জাস্ট এখানে লিখছি HTML, তারপরে আমি বেশি লিখবো না, জাস্ট বডি লিখবো। এখন তোমরা অনেকে প্রশ্ন করবো, স্যার হেড টাইটেল এগুলা দিলেন না। এখন HTML5 ভার্সনে এসব না লিখলেও তেমন একটা ভুল হয় না। আচ্ছা, সো যেহেতু টেবিল টেক, সো আমাদের প্রথম কাজ হচ্ছে ব্যাস এখানে টেবিল লিখে ফেলবা। টেবিল লিখে কি বর্ডার, আমরা এগুলা জানি টেবিল বর্ডার দিয়ে দিতে হয়, ইনভার্টেড কমা দিয়ে 1 দেবা, কারণ হচ্ছে টেবিলের রেখাগুলো ভিজিবল করতে গেলে টেবিল বর্ডার দিতে হয়। এখন প্রথম চান্স এটা কি, টেবিল হেডার। সো আমি টি হেড ব্যবহার করব না, আমি শিক্ষার্থীদের সহজের জন্য বোঝার সুবিধাতে আমি এত টেক ব্যবহার করব না, পরীক্ষায় যাতে একুরেট ভাবে লিখতে পারো এবং ফুল মার্কস পেতে পারো সেটা দেখাচ্ছি। এখন দেখো, তুমি জাস্ট দিবা টিয়ার। এই টিয়ারটা কোন টিয়ার? এই টিয়ার হচ্ছে টেবিলের রু, এই যে রুটাকে ইন্ডিকেট করতেছি। সো টিয়ারের পরে আমার যেহেতু ঘর সংকলন, আমি জাস্ট এই জায়গায় লিখবো, তোমরা টিডি দাও। সো আমি নিচেই লিখছি, সমস্যা নাই। এখন দেখো তো এই নেম, আইডি, স্যালারি এগুলা কেমন, এটা কিন্তু হেডারের মতো কাজ করে, যার জন্য আমরা দেবো TH। বাট অন্য ক্ষেত্রে কিন্তু আমরা টিডি ব্যবহার করতাম, বাট এই ক্ষেত্রে ইউজ করবো টিডি, আমরা ইউজ করবো TH, সরি। সো এখানে নেম দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে ক্লোজিং দিয়ে দিবা TH, ব্যাস। আপাতত আমাদের নেমের কাজ শেষ, পরে হচ্ছে আইডি। সো তুমি সেম কাজটাই করবা, তুমি আবার TH দিবা, তারপরে দিবা আইডি, ক্লোজিং TH, ব্যাস, দুইটা কাজ শেষ। 3 নম্বর কাজ স্যালারি। স্যালারির কাজও সেম কাজটাই করতে হবে, আমাদেরকে জাস্ট TH দিবা, তারপরে দিবা স্যালারি, আবার ক্লোজিং আমাদের TH। এখন আমি এই জায়গায় টিয়ারটা ক্লোজিং করে নিচ্ছি। এখন বুঝো তো শিক্ষার্থীরা, প্রথম চান্সে এই কাজটা শেষটা আমাদের জাস্ট একটা রো এর কাজ শেষ। এখন সেকেন্ড কাজ, সেকেন্ড কাজটা কিভাবে করব? সেকেন্ড কাজ করতে গেলে এখন আমার রানা, তারপর 202 এবং 40K নিয়ে কাজ করতে হবে। সো এখন সেম আগের মতো কাজ করো, আবার টিয়ার স্টার্ট করো। টিয়ার স্টার্ট করলাম। টিয়ার স্টার্ট করার পরে আমি জাস্ট এখানে দেব টিডি, কারণ হচ্ছে টেবিলের ডেটা, টিডি মানে হচ্ছে টেবিল ডেটা। প্রথম ঘরে কি রয়েছে? রানা, ব্যাস তুমি সুন্দর করে রানা দিয়ে দিবা, আবার ক্লোজিং করে দিবা টিডি। টিয়ার কেন? এইখানে আরেকটা রো ইন্ডিকেট করতেছি। আচ্ছা, এরপরে আবার টিডি, এই যে টিডিটা ব্যবহার করতেছি। টিডির পরে কি আমাদের 202। ওকে, এগুলা নিয়ে কোনো সমস্যা নাই, 202 টিডি দিয়ে দিলাম। এখন যাও তো 50K 50,000 এই ঘরটা স্যালারি, এটা কিন্তু রো স্পেন কল স্পেন একটা ব্যবহার রয়েছে। দেখো দুইটা রো কিন্তু সে একা বহন করছে, দেখো এই একটা রো, এই একটা রো, দুইটা রো যদি একা বহন করে সেক্ষেত্রে আমরা রো স্পেন ব্যবহার করি। সো এখন পরবর্তী ঘরে যখন আমরা টিডি ব্যবহার করব অবশ্যই জাস্ট এখানে রো স্পেন দিতে হবে। এখন রো স্পেন কত, কয়টা রো একা দখল করছে? দুইটা রো। সো সুন্দর করে 2 দিয়ে জাস্ট এখানে কত 50K দিয়ে জাস্ট আবার ক্লোজিং করে দিবা কত
টি ডি। এই রো এর কাজও শেষ, তাহলে এই জায়গায় ক্লোজিং করে দিলাম আমরা টিআর। ওকে, আর পরবর্তী কাজ শিক্ষার্থীরা এরপরে খেয়াল করো। এরপরে আমি যদি যে এই রো এর কথা যাই, মানে ঋতুর ঘর, আমি জাস্ট উপরের ঘরটা কিন্তু শেষ করলাম, রান্না এটা এটা। এখন তারপরে আবার টিআর নিতে হবে, টিআর নিলাম, তারপরে আবার টিডি, টিডির ভিতরে কি ঋতু, ব্যাস। এইগুলা কোনো চেঞ্জ হবে না, যেমনটা আছে ঠিক তেমনটাই হবে। তারপরে 202, তারপরে আবার থাকবে টিডি, এইখানে হচ্ছে 203, ক্লোজিং দিয়ে দিবা টিডি। এখন 50 এর ঘরের কাজ কিন্তু আগেই শেষ করছি। সো এই ঘরে শুধু এই দুইটা, এই রোয়ে শুধু এই দুইটা ঢুকবে, হ্যাঁ। সো টিআর, এই যে টিআরটা এই জায়গায় ক্লোজ করলাম। আশা করি টেবিলের এতটুকু কাজ শেষ। এখন থার্ড ঘরের কাজ কি? এই যে শান্ত, এই ঘরটার কাজ কি? এই ঘরটার কাজ হচ্ছে, আমি যদি এই ঘরটার কাজ নাও করি তাও কিন্তু তোমরা করতে পারবে। কারণ হচ্ছে তুমি আবার টিআর দিবা, দেন আবার কি মানে টিডি শান্ত, আবার টিডি 204, আবার টিডি 30 কি। কিন্তু প্রশ্ন হচ্ছে টোটালের ঘরটা। এখন আমি টোটালের ঘরটা দেখাই। আমি কিন্তু ওই মানে ওই ঘরটার কাজটা করলাম না, ঠিক আছে। এখন আমি টোটাল ঘরের কাজটা করব, তোমরা জাস্ট এইটা করবা। এইটা তোমাদের করতে দিলাম, তোমরা বাসায় অবশ্যই করে নেবে এই ঘরটার জন্য কি হবে। আচ্ছা, এখন টোটালের জন্য যদি করতে চাই তাহলে আমি কি দিব? টিআর। আচ্ছা, টিআর বলতে এই টেবিল রুটা ইন্ডিকেট করে নিলাম, এরপরে কি টিডি। আচ্ছা, টিডিও দেওয়া শেষ। এখন কথা হচ্ছে এটা রো স্পেন খাবে না কল স্পেন খাবে, ভালো করে বুঝো। এখানে কিন্তু রো একটাই, তাহলে রো স্পেন হবে না, কল স্পেন হবে। কেন? তুমি হিসাব করো কয়টা কলাম রয়েছে, 1 2 3, মোটামুটি 3টা কলাম একা দখল করছে, যার জন্য আমরা ইউজ করবো হচ্ছে কল স্পেন। সো এখানে 3টা কলাম খাওয়ার জন্য আমরা দেবো কল স্পেন 3, ব্যাস। তারপরে কি রয়েছে? টোটাল, যা রয়েছে তাই দেখে দেখে লিখবা। টোটাল ইকুয়াল 80 কে ক্লোজিং, আবার টিডি ক্লোজিং। এই যে টিআর, এই টিআরের মধ্যে আর কোনো কাজ নাই, ব্যাস আরেকটা টিআর ক্লোজিং করে দিলাম। মোটামুটি বুঝছো, আশা করতেছি বুঝতে পারতেছো, ঠিক আছে। আর পরের কাজ হচ্ছে, যেহেতু টেবিল টেক নিয়ে কাজ করতেছি, সো আমাকে জাস্ট টেবিলটা কি করে দিতে হবে? ক্লোজিং করে দিতে হবে। টেবিল ক্লোজ, পরে আমি এই জায়গায় HTML ক্লোজ, ঠিক আছে, HTML ক্লোজ, এবং এটা বডি আগে ক্লোজ করতে হবে। এই জায়গায় হচ্ছে মানে বডি ক্লোজ, তারপরে সর্বশেষে HTML ক্লোজ। ওকে, সো যদি এতটুকু বোঝা যায়, তো রো স্পেন কল স্পেনের কাজ সহ ওভারঅল আমি চেষ্টা করলাম যে এই টেবিলটা পুরাপুরি HTML কোডিং এর মাধ্যমে দেখানোর জন্য। সো যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই ভিডিওটা পজ করে আবার দেখবা, ঠিক আছে। আর আমি আশা করব যে বুঝতে কোনো সমস্যা নাই। টেবিল কাজ করতে গেলে, এই ধরনের কাজ করতে গেলে কলাম আর রোটা আগে, প্রথম কাজ হচ্ছে কলাম আর রোটা আইডেন্টিফিকেশন করতে হয়, ঠিক আছে শিক্ষার্থীরা। সো আজকের পর্ব এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।